সরকার ঘোষিত সময়ে নির্বাচন না হলে এই দেশে ১/১১-র মতো সংকট সৃষ্টি হবে এবং সেই সংকটে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টাদের জেলে ঢোকানো হবে। তবে যারা লিয়াজু করবে তারা হয়তো নতুন ১/১১-র সরকারে থেকে যাবে, আর যারা গণ অভ্যুত্থানের শক্তি ছিল তাদেরকে একে একে করে ফাঁসিতে ঝুলানো হবে। আমরা যা করি, যা বলি সেগুলো যেন ভেবেচিন্তে করি। যারা মনে করছেন আওয়ামী লীগ ফিরলে আমার কি হবে, তারাই সবার আগে বিপদে পড়বেন, এমন ভাবাটাও মোটেও উচিত না। আরেকটি ১/১১-র মাধ্যমে আওয়ামী লীগ ফিরলে কারো রক্ষা হবে না, কেউ বাঁচতে পারবে না, এমন বিস্ফোরক মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ১৩ অক্টোবর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে রাশেদ খান বলেন, নির্বাচন যত গনিয়ে আসবে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন জোরালো হবে। খোলা চোখে মনে হতে পারে সাধারণ চাকরিজীবীরা বা শিক্ষার্থীরা আন্দোলন করছে, কিন্তু ভিতরে থাকবে রাজনৈতিক ইন্ধন বা পৃষ্ঠপোষকতা। এসব আন্দোলনের মূলে থাকবে দেশকে বিশৃঙ্খলা করে নির্বাচন বানচালের মাধ্যমে আরেকটি ১/১১ সৃষ্টি করা। এমন আন্দোলনের উদাহরণ দিয়ে তিনি আরও বলেন, যেমন আনসার সমাবেশের নামে ছাত্রলীগের সমাবেশ করা হয়েছিল সচিবালয়ের সামনে। সাধারণ আনসার সদস্যদের অধিকার আদায়ের কথা বলা হলেও এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের ষড়যন্ত্র ছিল, যেটা পরবর্তীতে সাধারণ আনসার সদস্যরাও বুঝতে পারে। ঠিক এখন বা সামনে যত আন্দোলন হবে তার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকবে। ভারত ও আওয়ামী লীগ সামাজিক আন্দোলনকে কাজে লাগিয়ে দেশকে অচল বা ব্যর্থ করতে তৎপর রয়েছে। আমরা কি সেই সুযোগ দিব নাকি সচেতন হব? সাধারণ আন্দোলনকারীদের, চাকরিজীবীদের ও শিক্ষার্থীদের সতর্ক করে রাশেদ খান বলেন, যৌক্তিক দাবি দেওয়ার আন্দোলনকে যাতে পতিত স্বৈরাচারের দোসররা রাজনৈতিক কাজে ব্যবহার না করতে পারে সেদিকে স্বয়ং আন্দোলনকারীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সুতরাং আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ। কোনোভাবেই যেন এই আন্দোলন জনগণের ভোগান্তির কারণ কিংবা রাষ্ট্র অচল হয়ে না পড়ে। সরকারকেও দাবির যৌক্তিকতার বিবেচনায় দ্রুত মেনে নিতে হবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।